হচ্ছে আমরা কালকে বা গত ক্লাসে আমরা হচ্ছে 4 ধরনের কনটেন্ট নিয়ে কাজ করেছিলাম এবং ইমেজ এসইও নিয়েও কথা বলেছিলাম, তাই না? যে ইমেজ এসইও কিভাবে করে মনে আছে? ওকে। তাহলে ইমেজ এসইওটা আমরা বুঝছি। প্রথমে আমরা রিনেম করব এবং ডিটেইলসে গিয়ে আমরা সবকিছু আপডেট করে দিব। এরপর হচ্ছে আমাদের যে কনটেন্ট গুলো টেক্সট, অডিও এবং যেটা সবচাইতে বেশি ব্যবহার করা হয় সেটা হলো টেক্সট, ভিডিও এবং হচ্ছে পিকচার, তাই না? আমরা টেক্সটের সাথে ভিডিও কখনো দেই, আবার টেক্সটের সাথে কখনো আমরা পিকচারটা ব্যবহার করে থাকি, তাই না? তো পিকচার তৈরি করার প্রসেসটা আমরা দেখেছিলাম ক্যানভা থেকে, মনে আছে কিনা? তো আমরা আরো চেষ্টা করবো আজকে থেকে দেখানোর জন্য পিকচার কিভাবে আমরা প্রফেশনালি মেক করতে পারি। তবে কন্টেন্টটা হচ্ছে আমাদের মেইন, ঠিক আছে? তো কন্টেন্টটা আপনি কি লিখবেন, এই ক্রিয়েটিভিটিটা যদি বের করতে পারেন বা ডিজাইনটা যদি আপনি কিভাবে করবেন এটা যদি মানে কল্পনা করতে পারেন, যত ইউনিক ডিজাইন আপনি নিয়ে আসবেন এবং টেক্সটের মধ্যে যত ভেরিয়েন্ট আপনি আনবেন তত মানুষকে আরো আকর্ষিত করতে, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের এই কন্টেন্ট গুলো হতে হবে যে কনজিউমার ভিত্তিক, মানে কনজিউমার যেন হচ্ছে এটার প্রতি চাহিদা বা আকর্ষণ লাভ করে। কারণ আমাদের এই জেনারেশনে সর্বোচ্চ হচ্ছে আমরা একটা ভিডিও 7 সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ দেখে থাকি। এই 7 সেকেন্ডের মধ্যে যদি আপনি আপনার কনজিউমারদের আকর্ষণ করতে না পারেন তাহলে আপনার ওই ভিডিও আর কোনো ভিউ হবে না। মেন টার্গেট কি? এই 7 থেকে 9 মিনিট, সর্বোচ্চ 7 মিনিটে ধরা হয়। এই 7 মিনিট মানুষজন আপনার ভিডিও সর্বোচ্চ, ও সরি সেকেন্ড, হ্যাঁ 7 সেকেন্ড আর কি, মিনিট না। 7 সেকেন্ড হচ্ছে কনজিউমার আপনার ভিডিও দেখে, এর পরবর্তীতে সে ইন্টারেস্ট হারায় ফেলে। তো আপনি যদি এই 7 সেকেন্ডের মধ্যে তাদেরকে ইন্টারেস্ট না করতে পারেন, আদারওয়াইজ তাহলে আপনার এইটা থেকে, এই ভিডিও থেকে ভালো একটা রেজাল্ট আপনি জেনারেট করতে পারবেন না, ঠিক আছে? পিকচারের ক্ষেত্রে ঠিক তেমনই, খুব আকর্ষণীয় পিকচার হতে হবে যেন হচ্ছে আহ আপনার এই পিকচারে দেখে মানুষজন ক্লিক করতে উৎসাহ বোধ করে। হিবিজিবি বা হচ্ছে বেশি লেখা, এইগুলো ধরনের পিকচার আমাদের পরিহার করতে হবে। ওকে। তো আমরা হচ্ছে টেক্সট গুলো কিভাবে করব সেটা আমি দেখিয়েছিলাম যে বিভিন্ন যে গ্রুপ বা আমাদের পেজ আছে, বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে আমরা কি করব যে তাদের ওই ডাটাগুলো নিয়ে আমরা দেখার চেষ্টা করব বা তাদের কন্টেন্ট গুলো আমরা দেখার চেষ্টা করব যে তারা কিভাবে লিখেছে, এবং আমরা এআই থেকেও কিছু জেনারেট করার চেষ্টা করব। এই দুইটা তিনটা কম্বিনেশন আমরা নিজেদের থেকে একটা কন্টেন্ট তৈরি করে সেগুলোকে কি করতে পারি, আমাদের কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে? গত ক্লাসে হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং এর জন্য আমি আপনাদের কয়েকটা টুলস দেখিয়েছিলাম, যেরকম হচ্ছে আমরা মার্কেট প্লেসে কিভাবে পোস্ট করতে হয়। এইটা এইটা মনে হয় গত ক্লাসের আগের ক্লাসে দেখানো হয়েছে নাকি? গত ক্লাসে, আচ্ছা গত ক্লাসে দেখানো হয়েছিল এবং হচ্ছে বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়ার জন্য বলা হয়েছিল যে আপনি যেই বিজনেসটা করবেন সেই রিলেটেড, হ্যাঁ সেই নিশ রিলেটেড গ্রুপে আপনারা কিন্তু যুক্ত হওয়ার দরকার। তো এটা যদি আপনারা করে থাকেন তাহলে বেটার, না করে থাকলে প্রতিদিন কিন্তু এটা আপনাদের করতে হবে। আচ্ছা, এইটার জন্য হচ্ছে আপনাদের মধ্যে একজনের আমাদের হেল্প করলে বেটার হতো। তাহলে সে কি করতো যে তারা কাজ করেছে কিনা সেটা আমাকে রিপোর্টিং করতো, লাইক ক্যাপ্টেনের মতো করে, তাই না? এটা হলে বেটার হতো। আচ্ছা, দেখা যাক কি করা যায় নেক্সট ক্লাসের আগে। এখন কারণ আপনারা হচ্ছে কাজ করেন না, চরম ফাঁকিবাজ। এই কাজ না করলে তো আসলে লাভ নাই। কেন, যত আপনি শিখেন, ওই শিখে যদি আপনি ওটাকে অ্যাপ্লাই করতে না পারেন আদারওয়াইজ কোনো কিন্তু লাভই হবে না, ঠিক আছে? ভিডিও দেখতে সবারই ভালো লাগে, ভিডিও দেখে যদি ওই পর্যন্ত থাকেন তাহলে বিপদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে অ্যাড্রয়েড দেখাবো। তার আগে তাহলে ভিডিও এবং হচ্ছে আমাদের পিকচার ডিজাইন তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখেন, একটা অ্যাড রান করার জন্য আমাদের এই ইনিশিয়াল জিনিসগুলো লাগবে, ঠিক আছে? তো আমাদের অ্যাডস রানের জন্য আমাদের মেইনলি একটা কি লাগবে, ফেসবুক পেজ লাগবে। ওকে, প্রথমত আমাদের একটা ফেসবুক পেজ লাগবে। এখন এই পেজ ক্রিয়েট করতে গেলে আপনাদের মাস্ট বি একটা প্রোফাইল থাকা লাগবে, এবং পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখেছিলাম, তাই না? তাহলে এই প্রোফাইল আমি এখানে লিখে দিই, থাকতে হবে। এটা সবার থাকেই সচরাচর, তাই না? এর পরবর্তীতে আমাদের হচ্ছে সেকেন্ডলি যে জিনিসটা লাগবে সেটা হলো এই ফেসবুকে অ্যাড রান করার জন্য অ্যাড অ্যাকাউন্ট লাগবে, তাই না? তাছাড়া অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আমরা কিভাবে অ্যাড রান করব? অ্যাড রান করার জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্ট লাগবে, এবং অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট করার জন্য আমাদের মাস্ট বি একটা পেমেন্ট মেথড লাগবে। বুঝতে পারছি? ওকে।
তাহলে আমাদের যদি পেজ থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে এবং পেমেন্ট মেথডও যদি রেডি থাকে, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা প্রপারলি কি করতে পারবো, একটা অ্যাড রান করতে পারবো। এর পাশাপাশি আমাদের আরো কিছু, এগুলো না থাকলে আমরা অ্যাড রানই করতে পারবো না, তাই না? এর পাশাপাশি এইগুলো জিনিসগুলো আমাদের যদি প্রপারলি থেকে থাকে, এরপর আমাদের, হ্যাঁ, মেইন জিনিস, হ্যাঁ, এর পরবর্তীতে আমাদের যেটা লাগবে সেটা হলো কন্টেন্ট, তাই না? কন্টেন্টের মধ্যে আমাদের মাস্ট বি কি লাগবে, সাধারণত আমাদের টেক্সট, অবশ্যই টেক্সট লাগবে। তারপর আমরা যদি ইমেজ দিয়ে রান করাতে চাই তাহলে আমাদের ইমেজ লাগবে অথবা আমাদের ভিডিও লাগবে। বুঝতে পারছি? তাহলে আমাদের কন্টেন্ট ধরে নিলাম, আমাদের কন্টেন্টও আছে। এর পরবর্তীতে আমাদের কি লাগবে, আমাদের লাগবে বাজেট, যে আমরা কত টাকার এখন বুস্ট করতে চাচ্ছিলাম বা কত ডলারে লাগবে। এরপর আমাদের অবশ্যই ইনিশিয়ালি লোকেশনটা বা টার্গেটিং লোকেশনটা আমাদের জানতে হবে। তো লোকেশনও যদি আমরা সিলেক্ট করে ফেলি, এর পরবর্তীতে আমাদের ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই জিনিসগুলো আমাদের আগে থেকে সিলেক্ট করে রাখলে বেটার। ডেমোগ্রাফি, তারপর হচ্ছে ইন্টারেস্ট এবং, হ্যাঁ, ওকে, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো দেখো আমরা করে হচ্ছে কি করতে হবে, বা এই তিনটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে অডিয়েন্স টার্গেটিং। ঠিক আছে? প্রপারলি অডিয়েন্স টার্গেটিংটা আমাদের ভালো করে করতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা অ্যাড গুলো কোথায় কোথায় দিব, দ্যাট মিন্স প্লেসমেন্টের বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে, যে আপনি এটা কি শুধু ফেসবুকে দিবেন নাকি ফেসবুকের পাশাপাশি ফেসবুকের যে বা মেটার যে অন্যান্য সাইট আছে যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো তো আপনি রান করতে চাচ্ছেন। সাধারণত হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আলাদা, এখানে শুধু আপনি ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুকের বিভিন্ন জায়গায় দেখাইতে পারেন, যেরকম হচ্ছে রিলসে দেখাইতে পারেন আপনি। তারপরে চাইলে আমাদের হচ্ছে যে স্টোরি আছে, স্টোরিতে দেখাইতে পারবো। তারপরে সামনে উপরের দিকে কর্নার অ্যাড আমরা দেখাতে পারবো। তো কোথায় দেখাবো, এই অ্যাডের প্লেসমেন্টটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে মোটামুটি আপনাদের বাজেট, লোকেশন, টার্গেটিং, প্লেসমেন্ট সবগুলো এগুলো আপনাদের রেডি করা আছে। তো রেডি করা থাকলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। ঠিক আছে? অ্যাড রান করানোর জন্য আপনাদের প্রোফাইলে চলে আসবেন, যেরকম এই যে দেখেন, এটা কিন্তু আমাদের প্রোফাইল, এটা কিন্তু কোনো পেজ না। ঠিক আছে? পেজের মধ্যে গেলেও কোনো সমস্যা নেই, সেম একই জিনিস দেখতে পাবেন। তো এইখানে পেজে আসার পর নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পর দেখেন অ্যাড ম্যানেজার লেখা আছে। ঠিক আছে? এই সিম্পলি অ্যাড ম্যানেজারের এখানে আপনারা ক্লিক করবেন। এখন এই অ্যাড ম্যানেজার অলরেডি, যদি আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকে তাহলে অলরেডি আপনার একটা অ্যাড ম্যানেজার আছে। ঠিক আছে? সেটা এখন কোন অবস্থায় আছে সেটার পার্সপেক্টিভে আমাদের দেখা লাগবে। এই, ওকে, তো আমরা এই অ্যাড ম্যানেজারে আসলাম। আপনাদের এখানে এইখানে টোটালটা দেখাবে ফাঁকা। ঠিক আছে? এইখানে আপনাদের কিরকম দেখাবে আমি যদি দেখাই, সাপোজ আমরা সিম্পল 9 তারিখ থেকে আমরা দেখাতে চাচ্ছিলাম যে 9 তারিখ থেকে সেপ্টেম্বরে, ওকে, তার একটা অ্যাড রান করা যাচ্ছিল। তাই হোক, আপনাদের এখানে টোটালি দেখাবে একবারে ব্ল্যাঙ্ক। ঠিক আছে? কোনো কিছুই থাকবে না, পুরোটাই ফাঁকা দেখাবে। আমি এটা ডিলিট করলাম না, আপনাদের এখানে টোটালি ফাঁকা দেখাবে। তো একটা ক্যাম্পেইন রান করানোর জন্য আমরা দেখেছিলাম গত ক্লাসে যে প্রথমে আমাদের অ্যাওয়ারনেস টাইপের একটা, তাই না? তো আমরা দেখি এখানে দেওয়া আছে মনে হয়, এখানে থাকার কথা, তাই না? আচ্ছা, তো টপ অফ দা প্যানেলে কোনগুলো থাকে এগুলো কি মনে আছে আপনাদের? হুম, তো অ্যাওয়ারনেস অথবা অ্যাওয়ারনেস বা অ্যাওয়ারনেসটাই থাকবে সচরাচর। হ্যাঁ, টপ অফ দ্য ফাইনালে আমাদের অ্যাওয়ারনেস থাকে, এখানে লেখা নাই কেন, কোথায় গেছে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, ছবিটা এখন নাই, সমস্যা নাই। এখন আমরা হচ্ছে এই যে জাস্ট সিম্পলি ক্রিয়েটে ক্লিক করবো। তো ক্রিয়েটে ক্লিক করার আগে
আমাদের আরেকটা জিনিস করা লাগবে, সেটা হলো এই যে দেখেন বিল এন্ড পেমেন্ট। এইখানে গিয়ে আমাদের এখানকার যে পেমেন্ট মেথড, অর্থাৎ আমরা যেভাবে ফেসবুকের মেটাকে পেমেন্ট করতে চাচ্ছিলাম ওই জিনিসটা অ্যাড করতে হবে। সেটা হতে পারে বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ড অথবা পেওনিয়ার। এইগুলো পেওনিয়ার তো সাপোর্ট করবে না, না পেওনিয়ার তো সাপোর্ট করবে, ওই যে পেপাল সাপোর্ট করে না। ঠিক আছে, তো যেগুলো আপনার কাছে আছে ডুয়েল কারেন্সি কার্ড সেটা আপনি এখান থেকে অ্যাড করবেন। তো অ্যাড কিভাবে করবেন, এটা করার জন্য যে পেমেন্ট সেটিংসে আসবেন। পেমেন্ট সেটিং থেকে নিচের দিকে চলে আসলে এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, অ্যাড পেমেন্ট মেথড। তো অ্যাড পেমেন্ট মেথড এটা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখেন 3-4টা ইনফরমেশন দেখাবে। তো ওইখানে কি কি দিবেন আমি এখানে দেখাচ্ছি, যে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড। জাস্ট এখানে এসে সাপোজ দেখেন ডেবিট অর ক্রেডিট কার্ড, এটা আপনারা সিলেক্ট করতে পারেন। করার পর আর এখানে দেখেন উপরে আরেকটা অপশন আছে, সেটা হলো যে এখানে আপনি যে বিজনেস দিতেছেন সেটা ট্যাক্স ইনফরমেশন দিতে পারেন, যেটাকে সাধারণত আমাদের বলা হয় বিন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। যদি আপনার বিন নাম্বার থাকে তাহলে এক্সট্রা যে 15% ফেসবুক কেটে নেয় ওইটা আর আপনার কাছ থেকে কাটবে না। দ্যাট মিন্স এখন যদি আপনি $100 এখানে ইনভেস্ট করেন তাহলে মাত্র $85 আপনার এখান থেকে কাজে আসবে, বাকি $15 অটোমেটিক ফেসবুক কেটে নিবে অ্যাজ এ ভ্যাট এবং ট্যাক্স হিসেবে। ওই টাকা কিন্তু মেটা বা ফেসবুক নিবে না, এইটা আপনার আমাদের গভর্নমেন্টকে সেটা তারা রিটার্ন করে দেবে। ঠিক আছে, আর আপনি যদি বলেন যে না আমার আর এখানে ট্যাক্স নাম্বার বা বিন নাম্বার আছে, তাহলে আপনি এই বিন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। বিন নাম্বারটা দিয়ে দিলে এটার মানে বোঝাচ্ছে যে আপনার ট্যাক্স না আপনি নিজে দিচ্ছেন, ফেসবুকে দেওয়ার দরকার নেই, এটা আপনি নিজে দিয়ে দিবেন। ঠিক আছে, এই বিন নাম্বার, তো এই বিন নাম্বারটা আপনারা বিভিন্ন জায়গায় কিনতে পাবেন, 350-500 এরকম টাকা নিতে পারে। আপনারা যে প্রত্যেক ভিডিও আমার পেজে মেসেজ দিলেও আপনারা বিন নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, হুম, কি আসে ওটা ম্যানেজ করা একটু টাফ, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে বা ওই পেজের হোয়াটসঅ্যাপে নক দিলে তাড়াতাড়ি হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে নক দিলেও হবে, কারণ এখন মনে হয় পরীক্ষা চলতেছে, এই জন্য একটু প্যারা চলে, এখন অথবা পাবেন। যাই হোক, তো এইখানে তাহলে আপনার এখানে বিন নাম্বারটা দিয়ে দিলে আপনার কি হবে, 15% টাকা কম কাটবে বা ডলার কম কাটবে। ঠিক আছে, আর এখান থেকে আপনার ডেবিট এবং ক্রেডিট কার্ড সিলেক্ট করে নেক্সট করে দিবেন। আর যদি পেপাল থাকে তাহলে পেপাল সিলেক্ট করে নেক্সট করে দিবেন। যদিও বাংলাদেশ থেকে পেপাল এখনো সাপোর্টেড না, সেই ডিসেম্বর থেকে করবে বলছে। 22শে ডিসেম্বর গেল, 23শে ডিসেম্বর গেল, এখন 24শে ডিসেম্বর আসছে, এখন পলো কি শেষ, তাই না? আচ্ছা, যাই হোক, so এখানে আমরা দিয়ে দিলাম। এখানে আমরা এসে সিম্পলি কোথায় ক্লিক করব, এই যে এখান থেকে ডেবিট আর ক্রেডিট কার্ডে এখানে ক্লিক করব। দেখেন আমার এখানে কিন্তু আরেকটা জিনিস এখানে দেখায়, ডলার দেখাচ্ছে, আপনাদের এখানে টাকা দেখায় বা অন্য কোনো কারেন্সি দেখায়। তো এটা আপনি চেঞ্জ করবেন কিভাবে, এটা দুই ভাবে চেঞ্জ করা যায়। একটা হলো যে এই যে আমাদের অ্যাকাউন্ট ওভারভিউ এর এখানে গেলে, অ্যাকাউন্ট ওভারভিউ এর এখানে গেলে আমাদের পেমেন্ট মেথডের নিচের দিকে আমরা যদি একটু আসি, আচ্ছা এখানে অপশন অ্যাকাউন্টের এখানে না পাইলে আমরা আবার বিলিং পেমেন্টের এখানে চলে আসবো। ওখান থেকে যেখানে পেমেন্ট করতেছি ওই প্রসেস থেকেও এটা করা যাবে। নিচের দিকে আসি, একটু লোড নিতেছে পেমেন্ট মেথড। এখান থেকে আসার পর আমরা এই যে অ্যাড পেমেন্ট এখানে ক্লিক করে উপরের অপশনে এডিটের এখানে ক্লিক করব। করার পর এই যে দেখেন এখানে কারেন্সি দেওয়া আছে। আগে এইটা সাধারণত ওভারভিউ এগুলোর মধ্যেই থাকতো, এখন দেখতেছি আবার চেঞ্জ করছে। ওকে, তো এখানে আমরা এডিট করব, মানে আমাদের সহজ করার জন্যই করছে, কষ্ট করে আর খুঁজতে হয় না। ঠিক আছে, তো এখানে এসে এই যে দেখেন কারেন্সি লেখা আছে, এইটা আমরা ইউএস ডলার করে দিবেন এখানে এসে, বুঝতে পারছি? আর এখানে অনেক ধরনের এগুলো সিলেক্ট করা থাকতে পারে, এই যে এখানে আর্জেন্টিনা পেসো, বাংলাদেশি টাকাও আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। এই যে বাংলাদেশি টাকা যদি সিলেক্ট করে দেন তাহলে টাকা দেখাবে, কিন্তু কোথায়, না সবসময় থাকে না। এটা আপনি কান্ট্রি যেটা দিবেন সেটার সাথে মনে হয় হ্যাঁ, তবে তবে না, এখানে আপনি এইটাতে খুব বেশি ইনকাম করতে পারবেন না। যাকে আমি এটা বলি, এটা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা দিরহাম ইয়াতে সিলেক্ট করা থাকতে পারে বা অটোমেটিক এটা হয়ে যায়। তবে হুম,
হুম, ওই তো এটা ওটা তখন ওইখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। যখন আপনি বুস্ট করতে যাবেন তখন থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আপনি চেঞ্জ করতে হলে ও আচ্ছা, তো এইখানে আপনারা সবাই ডলার দিয়ে দিবেন, টাকাতে হিসাব করতে অসুবিধা হবে, ঠিক আছে? অবশ্যই ডলার সিলেক্ট করে দিবেন। এখন যেটা বললাম যে পেমেন্ট মেথডের এটা আপনার যে ডেবিট আর ক্রেডিট কার্ড, এখানে আপনারা সিলেক্ট করবেন, করার পর আপনারা নেক্সট করে দিবেন। তারপর এখানে দেখেন কার্ড নেম অন কার্ড, অর্থাৎ আপনার যেই নামে ব্যাংকের অ্যাকাউন্ট করবেন বা কার্ডের নামে থাকবে সেটা এখানে দিতে হবে। এখানে কার্ড নাম্বার দিবেন, আর এখানে হচ্ছে আপনার এক্সপায়ার ডেট, আর এখানে সিভিভি নাম্বার, ঠিক আছে? কার্ড ভ্যালিডিটি ভেরিফিকেশন মনে হয় এটা, দেখি আমি সিভিভি নাম্বার মানে কি ভুলে গেছি। কার্ড ভেরিফিকেশন ভ্যালু, ঠিক আছে? তো আপনারা এখান থেকে এই যে দেখেন কি জিনিসগুলো এখানে দেওয়া লাগবে, ইমেজে যাই। এই যে ডুয়াল কারেন্সি কার্ড, আচ্ছা এই যে এটা মনে করেন যে এনআরবিসি ব্যাংকের একটা ওপেন করলাম। এই যে দেখেন এখানে আপনার কার্ডের কিন্তু ইয়ে দেওয়া আছে, আপনার হচ্ছে এখানে এই যে আমি তো সিভিভি বলি না এটা। আচ্ছা ফুল ছবিটা, আচ্ছা এখানে দেখেন এটা হলো আমাদের কার্ডের লাস্ট কতদিন পর্যন্ত মেয়াদ আছে সেটা এখানে দেখাচ্ছে। দ্যাট মিন্স এটা হবে আমাদের এইখানে, ঠিক আছে? আর সিভিভি নাম্বার সাধারণত পিছন সাইডে থাকে অথবা ডাচ বাংলার উপরেই থাকে। অনেক সময় এটাকে আমার হাইড করাও থাকে, ঠিক আছে? আচ্ছা তো আমরা যেমন এই যে 013 এরকম সাধারণত 3 কোডেরই হয়ে থাকে, অথবা লাস্টের 3টা ডিজিট তারা সিভিভি নাম্বার হিসেবে তারা অনেক ব্যাংক কনসিডার করে, তাই না? তো এখান থেকে তাহলে সিভিভি নাম্বারটা এখানে আপনাদের দিয়ে দিবে, যদি কার্ডে এরকম অস্পষ্ট হয়ে যায় আপনারা আগে থেকে লিখে রাখতে পারেন এই সিভিভি নাম্বার, কেউ যেন না জানে, এটা কিন্তু মোটামুটি রিস্ক, ঠিক আছে? তো এই সিভিভি নাম্বারটা আপনারা দিবেন হচ্ছে এইখানে, এই যে এইখানে সিভিভি নাম্বারের এখানে, আর কার্ড নাম্বারের জায়গায় কার্ডের নাম্বার দিয়ে দিবেন, যেরকম অ্যাজ ইউজুয়াল এই যে কার্ডের উপরে যে নাম্বারটা থাকে, হ্যাঁ 10 11 12 যেটা থাকুক ওইটা দিয়ে দিবেন, এবং উপরে হচ্ছে যে কার্ড হোল্ডার আছে তার নাম, ঠিক আছে? দিয়ে সেভ করে দিলে এটা অটোমেটিক্যালি ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন এটা কত ইম্পর্টেন্ট, আপনার এই তিনটে ইনফরমেশন যদি কেউ জেনে যায় আপনার কার্ডে, তাহলে যে কেউ কিন্তু আপনার কার্ডের অ্যাক্সেস নিতে পারবে। বুঝাতে পারছি? এই জন্য এই কার্ডগুলো খুবই সিকিউরিটি পারপাসে ভালো করে যত্ন করে রাখার চেষ্টা করবেন যখন আপনারা এখানে ডুয়াল কারেন্সি কার্ডগুলো ব্যবহার করবেন। আর যেটা বলতে চাইলাম যে পেমেন্ট সেটিং এ সচরাচর এই যে এইখানে থাকে বিজনেস ইনফরমেশনের মধ্যে, ঠিক আছে? এই যে এখানে ট্যাক্স এখানে যদি থাকে ট্যাক্স আইডি যদি থাকতো তাহলে এটা ওটা এখানে দেখাতো। অ্যাড্রেস দেওয়া আছে বাংলাদেশ এবং কারেন্সি দেওয়া আছে ইউএস ডলার, জাস্ট এখানে এডিট করেও আপনারা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। এখান থেকে আপনি বিজনেস অ্যাড্রেস দিতে পারেন। হুম, আর এটা হলো সে আপনার বিন বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে? এতটুকু সেভ করে দিলে আমাদের কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করা শেষ। দ্যাট মিন্স আমাদের এই ধাপ, পেমেন্ট মেথডের এই ধাপও শেষ। আমাদের অ্যাকাউন্টটা তো আছে, ফেসবুক পেজ তো ছিল, তাই না? এই তিনটা আমাদের ধাপ শেষ। এখন হচ্ছে আমাদের কন্টেন্ট লাগবে, বাজেট এবং লোকেশন গুলো। দ্যাট মিন্স আমরা এখন সরাসরি ক্যাম্পেইন রান করার জন্য কিন্তু এখন প্রস্তুত, তাই না? তো আমরা সিম্পলি আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে চলে আসবো। ওকে, সো এইখানে আসার পর আমরা এই যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্রিয়েটের পর আমরা বলেছিলাম যে আমরা স্ট্র্যাটেজি ওয়েতে আগাবো, তাই না? আমরা একটা স্ট্র্যাটেজি মেক করতে চেয়েছিলাম, যেমন দেখেন টপ অফ দ্য ফানেল। তো প্রথমে আমরা এসে যদি সেলস এর জন্য এখানে অ্যাওয়ারনেস বা ক্যাম্পেইন চালাই তাহলে আমাদের খুব বেশি লাভ হবে না, উল্টা যা চালাবো সব কিন্তু লস হয়ে যাবে, ঠিক আছে? তো সিম্পলি এখানে টপ অফ দ্য ফানেলে আমরা হচ্ছে অ্যাওয়ারনেসটা রাখি, ঠিক আছে?
টপ অফ দ্য ফানেলে আমরা সাধারণত অ্যাওয়ারনেস, এরপরে হচ্ছে মিডল অফ দ্য ফানেলে আমরা সচরাচর ট্রাফিক এবং এনগেজমেন্টটা রাখার চেষ্টা করি। ঠিক আছে, তো আমি এখানে আপনাদের লিখে দিই যেন মনে থাকে পরবর্তীতে। এবং আমরা মিডল অফ দ্য ফানেলে কি কি রাখতে পারি বা মিডল অফ দ্য ফানেলে আমরা কি কি কাজ করব, সেটা হলো আমরা ট্রাফিক এবং এনগেজমেন্ট। ওকে, ট্রাফিক এবং এনগেজমেন্ট এই দুটো আমরা রাখতে পারি। তো আমরা এখন অ্যাওয়ারনেস চালাতে চাচ্ছি, মাস্ট বি এটা এখানে অপশনই রাখবেন। ঠিক আছে, অপশন রাখবেন। এখন এখানে আমাদের অ্যাকাউন্টে যে প্রবলেম গুলো আছে ওইগুলো এখানে সচরাচর দেখাচ্ছে। তো এখন আমরা এখান থেকে অ্যাওয়ারনেস রাখার পর সিম্পলি কন্টিনিউ এ ক্লিক করব। অপশন মানে সাধারণত বোঝায় হচ্ছে এটা এরকম যে দর করা, মানে অপশনের বাংলাটা হচ্ছে আপনার এরকম নিলাম। ঠিক আছে, এরকম। আর যদি আরেকটা অপশন ছিল সেটা হলো ফ্রিকোয়েন্টলি, যে কোনো মানুষের কাছে পৌঁছাবে। আমরা তো ফ্রিকোয়েন্টলি পৌঁছাতে চাচ্ছি না, আমরা একটা নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর কাছে পৌঁছাতে চাইতেছি, তাই না? তো এখন আমরা এই ক্যাম্পেইনের নাম দিব। সাধারণত এই নামটা আপনি দিবেন যে আপনার পোস্ট যে রিলেটেড করতেছেন, তারপর আমরা অ্যাওয়ারনেস চালাচ্ছি, তাই না? তাহলে এখানে আমি দিয়ে দিতে পারি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সাধারণত এটা এইভাবে আমরা ড্যাশেস দিয়ে রাখলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর, মনে করেন যে আপনার যে কোনো একটা পেজের জন্য। ঠিক আছে, এখানে দিয়ে দেন যে পেজ নেম। ঠিক আছে, আমরা এখানে দুইটা জিনিস ব্যবহার করছি, একটা কিন্তু ড্যাশ ব্যবহার করছি আর একটা কিন্তু ক্যামেল কেস ফরম্যাটে লিখছি। ক্যামেল কেস মানে হলো আপনার দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো স্পেস থাকবে না, কিন্তু দুইটা ওয়ার্ডের মধ্যে প্রথম ওয়ার্ড শেষ হওয়ার পরে পরের যে ওয়ার্ডটা হবে সেটা বড় হাতে দিতে হবে। ঠিক আছে, সাধারণত এই ক্যামেল কেস ফরম্যাটটা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশি কাজে লাগে। ওকে, এখন আমরা নিচের দিকে আসি। এখানে ক্যাটাগরি, স্পেশাল কিছু ক্যাটাগরি আছে যেগুলো হচ্ছে আপনার এখানে দেখেন, এই যে নির্বাচন করার সময় বা ক্রেডিট কার্ড রিলেটেড, এমপ্লয়মেন্ট বা কাউকে আপনি হায়ার করতে চাচ্ছেন, তাহলে এইটা আসলে আপনি অথেন্টিক একটা প্রতিষ্ঠান কিনা সেটা মেটা ভেরিফিকেশন করবে। ঠিক আছে, আবার এই ক্রেডিট কার্ড রিলেটেড আপনি অ্যাড চালাতে যাচ্ছেন, আসলে আপনি একটা ব্যাংকের ওনার কিনা এটার ভেরিফিকেশন তারা চাইতে পারে। আবার আপনি আসলে বাড়ির মালিক কিনা সেটা ভেরিফিকেশন তারা চাইবে। এবং সোশ্যাল এবং পলিটিক্স এর জন্য কিছু আমাদের স্পেশাল ক্যাটাগরি আছে। এইগুলো যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, এই যে নিচের দিকে আসেন, দেখেন কনফার্ম আইডি, তারপরে নিচের দিকে আসে এরকম ডিসক্লেইমার। ঠিক আছে, তো আমরা স্পেশাল কোনো কিছুর জন্য করতেছি না, আমরা অ্যাজ ইউজুয়াল সচরাচর যে কাজগুলো করতে হয় অ্যাজ ইউজুয়াল আমাদের যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছি। তো এই জন্য আমাদের স্পেশাল ক্যাটাগরি এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। আমরা ক্যাম্পেইনের এটাই যে দেখেন বাইং টাইপ আমরা এখানে অপশন রাখবো। ঠিক আছে, এই যে দেখেন দুইটা অপশন থাকে, রিচ ফ্রিকোয়েন্সি আর একটা হলো অপশন। তো মাস্ট বি আমরা এখানে অপশন রাখার চেষ্টা করব। এবং ছিল, প্রথমেই ছিল। আচ্ছা, নিচের দিকে আমরা আসি। অ্যাওয়ারনেস, আমরা এটার উদ্দেশ্যটা কি, মেন আমাদের উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি, আমরা মানুষের কাছে পৌঁছাইতে চাচ্ছি বা মানুষের সচেতন করতে চাচ্ছি, তাই না? এই জন্য আমরা অ্যাওয়ারনেস দিয়েছি, কারণ আমাদের স্ট্র্যাটেজির প্রথমেই কি ছিল, আমাদের অ্যাওয়ারনেস চালাইতে হবে। দ্যাট মিন্স মানুষের কাছে আমি আগে পৌঁছাবো। মানুষের কাছে যদি আমি নাই পৌঁছাই, মানুষ যদি আমার এটা নাই দেখে, তাহলে সে কি কখনো কিনবে? কিনবে না। একটা স্ট্র্যাটেজিতে দেখা গেছে, যদি এটা আগে বলছিলাম, একটা প্রোডাক্ট মানুষ ৬-৭ বার না দেখলে, মিনিমাম ৭ বার যদি অ্যাডভাইস না দেখে, তাহলে সে কিনবে না। এখন ৭ বার যদি আপনাদেরকে এই সেল ক্যাম্পেইন দিয়ে দেখাইতে চান, তাহলে আপনার অনেক খরচ করবে। ঠিক আছে, কিন্তু অ্যাওয়ারনেস চালালে আপনার খরচটা অনেক কমবে, অনেক কমবে, প্রায় 50% এরও বেশি খরচ আপনার কমে যাবে। দ্যাটস হোয়াই আপনি প্রথমে অ্যাওয়ারনেস চালান ২-৩ বার, দেন হচ্ছে আপনি আস্তে আস্তে মিডল অফ দ্য ফানেলে যান, কিছু ট্রাফিক নেন, কিছু এনগেজমেন্ট বাড়ান, পোস্টে লাইক কমেন্ট করান। হ্যাঁ, এনগেজমেন্ট দ্বারা আমরা প্রথমে লাইক পোস্ট করাবো, তারপরে আমরা মেসেজ ক্যাম্পেইন বা সেলসে যাব। বুঝতে পারছি? এবং বটম অফ দ্য ফানেলে আমাদের সাধারণত আমরা কি ক্যাম্পেইন রান করব? আমরা এনগেজমেন্টের প্রথমে আমরা ওই মেসেজ সেকশনটা সিলেক্ট করব। আমরা প্রথমে পোস্টের এনগেজমেন্ট বা এইগুলো আমরা সিলেক্ট করব। হ্যাঁ, রিঅ্যাকশন পোস্টের জন্য। আচ্ছা, সো আমরা অ্যাওয়ারনেস চালালাম, অ্যাওয়ারনেস চালাতেছি এখন। তো এটার জন্য আমরা একটা অ্যাড রান করতেছি, তাই না? তো এইখানে আপনাদের অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট প্লাস এটা অন করে নেবেন, তাহলে এটা অটোমেটিক্যালি
আপনাদের আচ্ছা এখান থেকে দেওয়া দরকার না, পরে ওখান থেকে দিলেও হবে। এটা তাহলে কি হবে যে এইটা ফেসবুকের গোল বা ফেসবুক যারা ভালো মনে করবে তাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে, খরচ কমবে আপনার। আরেকটা আছে এবি টেস্ট। এবি টেস্ট দ্বারা আসলে কি বোঝায় এটা আমি পরে আলোচনা করবো নি। তারপরে এখানে আপনাদের সংক্ষেপে বলে রাখি, সাধারণত দুইটা অ্যাড রান করবেন এট এ টাইম। এখানে শুধুমাত্র বাজেট টাজেট সব ঠিক থাকবে, লোকেশন ভিআইপি আর ইন্টারেস্ট এইগুলো চেঞ্জ করবে, কন্টেন্ট সব ঠিক থাকবে। করার পর দেখবেন যে এটা একটা ভালো ইয়ে যে একসাথে দুইটা তিনটা অ্যাড রান করা। দেখবেন যে দুইটা অ্যাডের মধ্যে সবকিছু তো সেমই, যেটাতে ভালো রেজাল্ট করবে সেটা রাখবেন, বাকিটা কাটবেন, কিনা আরেকটা নতুন অ্যাড ওখানে অ্যাড করবেন। ঠিক আছে, এটা হলো একটা মোটামুটি ভালো প্রসেস খুব তাড়াতাড়ি বিজনেস গ্রো করার জন্য। হুম, ওইটা রাখবো, বাকিটা রিমুভ করে নতুন আরেকটা অ্যাড ক্যাম্পেইন করবো। তারপরে ওই দুইটার মধ্যে নতুনটা আর পুরাতন যেটা ছিল, যে দুটো ভালো পারবে। হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা, এটা অল্প বাজেটের জন্য সাধারণত অ্যাপ্লিকেবল না, এটা মোটামুটি যে আপনার একটা বড় প্রতিষ্ঠান এটা কন্টিনিউয়াসলি অ্যাড চালাচ্ছে এদের জন্য খুব ভালো একটা উম, ইয়ে হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম সিম্পলি। এখান থেকে অ্যাডসের যা আছে সবকিছু সেমই থাকবে। আমাদের মেইন গোলটা কি, এখান থেকে আমরা গোল সিলেক্ট করতে পারি। আমরা কি রিচ চাচ্ছি নাকি ইমপ্রেশন চাচ্ছি। রিচ মানে কি, দে উইল শো অল ইওর অ্যাড অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, মানে যতগুলো মানুষের কাছে হোক আমরা সেটা পৌঁছাতে পারবো। মনে করেন এই অ্যাডটা যদি আপনাদের একজন পাঁচজন মানুষের কাছে পৌঁছায় সেটা হবে আমাদের কি রিচ। ঠিক আছে, আর যদি আমরা ওই পাঁচজন মানুষের কাছে মনে করেন একটা দুইবার করে পৌঁছালো তাহলে কত হবে 10 বার। তাহলে এই 10টা হচ্ছে ইমপ্রেশন। তাহলে রিচ হচ্ছে আমাদের কত 5, ইমপ্রেশন কত হচ্ছে 10। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে ইমপ্রেশনটাও দরকার। কখন, যখন আমরা ওই যে দেখতে পাইতেছি যে এই মানুষ কতবার দেখছে, তাই না, আমরা ওটা কিন্তু কাউন্ট করতে পারবো 2 বার 3 বার 4 বার। তখন আমরা হুট করে তখন ওদেরকে টার্গেট করে এই ইমপ্রেশন যাদের বেশি তাদেরকে টার্গেট করে একটা সেল ক্যাম্পেইন চালালে আমাদের সেল আসবে বেশি। বুঝতে পারছি, দুইটা ইম্পর্টেন্ট। তো প্রথম অবস্থায় আমরা চাচ্ছিলাম যে রিচ হোক বেশি, আমাদের ইমপ্রেশনের প্রথমে দরকার নেই, পরবর্তীতে আমরা ইমপ্রেশন চালালাম দরকার। ঠিক আছে, আরেকটা আছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, অর্থাৎ এখানে বলছে দে উইল টু শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিং দেম। ওকে, তার মানে হচ্ছে এখানে ইউ উইল ট্রাই টু শো ইউর অ্যাড, মানে আপনি চেষ্টা করতেছেন তাদেরকে দেখাতে আপনার এইগুলো যারা মানে ইন্টারেস্টেড আছে আপনাদের পোস্টের প্রতি বা এই রিলেটেড পোস্টের প্রতি, তাদেরকে টার্গেট করে যদি আবার আপনি চালাতে চান সেটা হলো যে এখান থেকে আপনার আগে যারা চলে গেছিল তাদেরকে আপনি আবার দেখাতে চাচ্ছেন ad গুলো। ঠিক আছে, আপনার পেজে আছে কিন্তু তারা আপনার অ্যাড গুলো বেশি দেখে না। তো এটা আরো ইয়ে করে সুন্দরভাবে করা যাবে। তো মানে ভিতর থেকে আরো ওই লোকগুলোকে টার্গেট করা যায় অডিয়েন্স টার্গেটিং থেকে। ওকে, তাহলে এখান থেকে আমরা পেজ সিলেক্ট করে দিব, কোন পেজে আমরা এটা একটা রান করাতে যাচ্ছিলাম। তো আমরা দিলাম যে এসএস অটো নামে যে পেজটা আছে সেই পেজে। এখন হচ্ছে আমরা এখানে গোল মানে প্রত্যেকটা রিচে বা প্রত্যেকটা 100টা ইমপ্রেশনে আমরা কতগুলো টাকা কস্ট করব। ঠিক আছে, তো এটা আমরা এখন এখান থেকে বাজেটটা দিব না যেহেতু অপশনাল আছে। পরবর্তীতে আমরা যখন অ্যাড রান করতে করতে বুঝে যাবো যে আমাদের খরচ এরকম এরকম হতে পারে তখন সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি, এখন দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে নিচের দিকে আসবো, এই যে দেখেন ডায়নামিক এন্ড ক্রিয়েটিভ, এইটা আমরা হচ্ছে অন করে দিব। এটা করলে আপনার হচ্ছে যে হেডলাইন অটোমেটিক্যালি একটা ভালো ইমপ্রেশন বা মানুষের কাছে আপনাদের কাছে পৌঁছাবে, বা আপনার মনে করেন ইমেজ টাইটেল ডাইনামিক্যালি তারা সাজেস্ট করবে সুন্দর করার জন্য। ঠিক আছে, তারপরে টেমপ্লেট, এই যে এখানে সুন্দর করে বলেছে টেমপ্লেটস অর অডিও বেসড অন ওয়ান মোর এলিমেন্ট, আপনার এলিমেন্টের উপর বেস করে তারা আর সুন্দর সুন্দর এলিমেন্ট গুলো আপনাদেরকে সাজেস্ট করবে, আবার মানুষের কাছে পৌঁছাতেও এটা হেল্প করবে। এখন এরপর হলো আপনার বাজেট, এখানে দুই ধরনের বাজেট হয়, একটা হলো ডেইলি বাজেট আর একটা হলো লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট আর লাইফ টাইমের মধ্যে পার্থক্য হলো আপনি যদি এখানে 5 দেন তাহলে প্রতিদিন আপনার $5 করেই খরচ হবে, $5 যা ইমপ্রেশন আছে সেটাই আসবে। এখানে বলছে $5 আমরা প্রায় 26 থেকে 76,000 মানুষের কাছে পৌঁছাইতে পারবো। বুঝতে পারছি, আপনি ডেইলি বাজেটে এটা দিতে পারেন। আর লাইফ টাইম বাজেট যদি আপনি দেন সাপোজ হচ্ছে আপনার এখান থেকে লাইফ টাইম বাজেট আমি দিয়ে দিলাম সাপোজ $35, তার মানে হচ্ছে আপনার 7 দিনে আপনার $35
খরচ হবে। তাহলে প্রতিদিন আপনার এখানে রিচ হতে পারে কত ডলার করে, 6.6 থেকে 19K ডেইলি আপনার রিচ হতে পারে, তাই না? তো এখান থেকে আমি ডেইলি বাজেটই করে দিলাম। ডেইলি বাজেট আমাদের $5, অর্থাৎ প্রতিদিন আমাদের $5 করে খরচ হবে। এবং এই ক্যাম্পেইনটা চলবে 10 তারিখে 1:59 PM দেওয়া আছে। আমি ধরলাম যে হচ্ছে আমি এখান থেকে চাচ্ছিলাম যে 2:20 থেকে বা 2:30 থেকে শুরু হবে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা। তাহলে ঠিক 2:30 পর্যন্ত থেকে আমাদের অ্যাড মানুষের কাছে পৌঁছানো শুরু হবে। এবং আমরা চাচ্ছিলাম যে এখানে আগস্টের 10 থেকে আমরা আগস্টের 17 তারিখ পর্যন্ত আমরা করতে চাচ্ছিলাম, বা 7 দিন করতে চাচ্ছেন। ঠিক আছে, 7 দিন 1:59 আমাদের অ্যাড শেষ হবে না, আমরা চাচ্ছিলাম যে রাত 12টার সময় শেষ হয়ে যাক, বা আমরা চাচ্ছিলাম যে আচ্ছা হোক 2টা ঠিক এই সময় শেষ হবে 30-এ। তাহলে আমাদের শুরু হবে কত, 10 আগস্ট 2:30 থেকে চলবে কত তারিখ পর্যন্ত, 17 তারিখ ঠিক 2:30 পর্যন্ত। প্রতিদিন আমাদের খরচ হবে কত, $5 করে। দ্যাট মিন্স আমাদের টোটাল কত খরচ হচ্ছে, $35। দ্যাট মিন্স এইখানে আমরা প্রতিদিন $5 এরকম ভাবে না দিয়ে আমরা কিন্তু ওইখানে দিয়ে দিতে পারতাম একবারে আমাদের এই 10 থেকে 17 তারিখ পর্যন্ত চলবে, টোটাল বাজেট হচ্ছে $35। তাহলে এখন ফেসবুক যেদিন ভালো রিচ হবে সেদিন অনেক বেশি এখান থেকে তারা ডলার খরচ করে ফেলবে। তাহলে একদিনে সে $5 না $7 খরচ করতে পারে, কোনোদিন চাইলে $2 খরচ করতে পারে, কোনোদিন চাইলে $12 $15 খরচ করতে পারে। অর্থাৎ যেদিন তার মনে হবে ইমপ্রেশন বেশি আসতেছে সেদিন বেশি ডলার খরচ করলো, সেদিন মনে হচ্ছে যে একটু কম সেদিন কি করবে, কম ডলার খরচ করবে। বুঝতে পারছি? যদি আমরা এখানে লাইফ টাইম বাজেট দিই, আর ডেইলি বাজেট হলো যে প্রতিদিন আমাদের মিনিমাম 26 থেকে 76 মানুষের কাছে পৌঁছাবে, এটা প্রতিদিনই। ওকে, এরপর হচ্ছে আমরা এই পিরিয়ডের মধ্যে সাপোজ আপনার মনে হলো যে 15 তারিখ বা 14 তারিখ এবং 15 তারিখ এই 2 দিন ইমপ্রেশন বাড়ার সম্ভাবনা বেশি, আপনি চাইলে ওই 2 দিন বাজেট বাড়াইতে পারেন। ঠিক আছে, এটা করার জন্য এই যে ইনক্রিজ ইওর বাজেট ডিউরিং স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, তো এইখানে এসে আপনি টিক চিহ্ন দিবেন এই যে কবে আপনি এটা বাড়াতে চাচ্ছেন। আমি চাইলাম যে হচ্ছে 14 তারিখ রাত 12টা না, 14 তারিখ হচ্ছে সকাল সন্ধ্যা 7টা, 14 তারিখ সন্ধ্যা 7টা থেকে আমাদের এইটা 14 তারিখ সন্ধ্যা রাত 12টা পর্যন্ত। আচ্ছা, তাহলে এটা আমরা 15 তারিখ দিয়ে দিই যেহেতু এটা নিচ্ছে না। ওকে, তাহলে 14 তারিখ 7টা থেকে 15 তারিখ 12টা পর্যন্ত কি হবে, আমাদের এই অ্যাডটা চলবে। এবং মানে অ্যাডটা চলতেছে এই সার্টেন পিরিয়ড টাইমের মধ্যে আমাদের হচ্ছে বাজেট সাপোজ আমরা বাড়ায় দিলাম যে এই সময় তোমরা আরো $10 খরচ করবা, তাহলে টোটাল আপনার কত খরচ হচ্ছে, 35 আর 10 45, তাই না? তাহলে এইটুকু সময়ের মধ্যে সবচাইতে বেশি আপনার কিন্তু রিচ হওয়ার কথা। না 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 না, এটা হচ্ছে ডেইলির মধ্যে। হ্যাঁ, লাইফ টাইমের মধ্যে ওটা তো চলবে না, ওটা ইচ্ছা মতো হতে চালাবে। ঠিক আছে, লাইফ টাইম দিলে কিন্তু তখন এই অপশন আপনি পাবেন না। ওকে, তো আমি আপাতত এটা বন্ধ করলাম যে আমাদের এখন দরকার নাই। আপনি চাইলে এটা অ্যাড শিডিউলও করতে পারেন। ঠিক আছে, আমি অলরেডি শিডিউলও করা আছে, তাই না? যেরকম 2:30 আমি বলছিলাম এখন থেকে যদি করতাম তাহলে এটা ইনস্ট্যান্ট হয়ে যেত। আর আমি যেহেতু বলছি 2:30 থেকে এখন বাজে 2:12, দ্যাট মিন্স আমি এটা শিডিউল করে রাখছি। এখন আসলো আমাদের হচ্ছে লোকেশন। লোকেশনটা আমরা টোটাল বাংলাদেশে দিতে পারি, আবার চাইলে শুধুমাত্র স্পেসিফিক কিছু এরিয়া এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ বাংলাদেশ বাদ দিয়ে আমরা ধরলাম যে হচ্ছে ঢাকা, ঢাকা টোটাল ডিভিশন আমরা সিলেক্ট করতে পারি, অথবা ঢাকার মধ্যে মিরপুর যেই সেকশনটা আছে এটাও সিলেক্ট করতে পারি। যেমন চর মিরপুর লেখা আছে, চক মিরপুর, মিরপুর রাজশাহী ডিভিশনেও মিরপুর আছে, মিরপুর চিটাগাঙেও আছে দেখতেছি, মিরপুর ঢাকা, ঢাকা বাংলাদেশ, এই যে মিরপুর সিটি এটা আমরা সিলেক্ট করতে পারি। এখন মিরপুরের এখানে কতটুকু এরিয়া আমরা সিলেক্ট করব। এখন দেখেন আমরা চাচ্ছিলাম যে হচ্ছে মিরপুরের মধ্যে আমরা স্পেসিফিক কিছু জায়গা সিলেক্ট করব, যেমন
হচ্ছে আমরা মিরপুরকে কেন্দ্র করে আশেপাশে 10 কিলোমিটার যেগুলো আছে সেইগুলো আমরা সিলেক্ট করবো। এটা কোন মিরপুরে গেছে, এগুলো তো আশেপাশে কোনো কিছু দেখতেছি না। না, ইন্ডিয়া না, তো এটা বাংলাদেশ। বাংলাদেশ নাকি এইটুকু দখল করবে। এটা বাংলাদেশ, এই যে এটাই তো। না, আমি ওইটা বলতে চাইলাম যে বাংলাদেশ নাকি পুরোটা নিয়ে নেবে। ইউনুস। আর এটা তো বাংলার মধ্যেই ছিল, যুদ্ধের সময় তো ওরা লিখে নিছে। এই যে এই পুরোটা আলাদা করে। হুম। একজন ছিল না কে জানি সেই আহ, হ্যাঁ ঠিকই আছে, ভারতের ওগুলো তো কিছু কিছু প্রদেশ। হুম। ইউনেস্কো, আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে আরো লোকেশন এখানে সিলেক্ট করি। ঠিক আছে। আচ্ছা আমি এখানে ইনক্লুড করতেছি, ঠিক আছে, আমরা কিন্তু চাইলে এক্সক্লুডও করতে পারবো। ঠিক আছে। সাপোজ ধরেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, টোটাল বাংলাদেশে আমাদের একটা রান ধরে নিলাম, টোটাল বাংলাদেশে আমাদের এই একটা রান হবে, কিন্তু এই বরিশালাদের আমি অ্যাড দেখাবো না। ঠিক আছে। তাহলে এখানে এক্সক্লুড বরিশাল করে দেব। ঠিক আছে। এই যে বরিশাল ডিভিশনের কেউ আমাদের একটা দেখতে পাবে না। ঠিক আছে। ফুল ফুল বাংলাদেশ দেখতে পাবে, কিন্তু বরিশাল দেখবে না। হ্যাঁ। আবার আমাদের যদি মনে হয় যে না আমরা হচ্ছে নোয়াখালী, এদেরও দেখাবো। আমরা তো মারবে, পুরো ঢাকায় তো দখল করে আছে নোয়াখালী, চাঁদপুর আর ইয়ে, তাই না? আমরা যদি নোয়াখালীকেও এখান থেকে বাদ দিতে চাই, সিম্পলি নোয়াখালী থেকে 25 কিলোমিটার পর্যন্ত যারা আছে তারা দেখতে পাবে না। আমি একটু কমায় যে 10 কিলোমিটার মধ্যে যারা থাকবে তারাও কিন্তু আমাদের এটা দেখতে পাবে না। কিন্তু এই দুইটা যদি আপনি এদেরকে এক্সক্লুড করে দেন, আপনার রেজাল্ট ড্রপ করবে। কেন ড্রপ করবে? কারণ সবচাইতে বেশি সেলই হয় ওইদিকে, বুঝছেন? চিটাগাং, তারপরে হচ্ছে নোয়াখালী, ফেনী, এইগুলো মানুষজন মোটামুটি অনলাইনে বেশি অর্ডার করে উত্তরবঙ্গের চেয়ে, বুঝছেন? সো আপনি চাইলে তাহলে ইনক্লুড, ভয় পায় ভয় পায়, এখনো ইউজার ফ্রেন্ডলি হয় নাই তো। হ্যাঁ। এখন হচ্ছে আমরা ইনক্লুড করলাম, আমরা এখান থেকে ইনক্লুডও করতে পারবো, এক্সক্লুডের বিষয়টাও কিন্তু আপনাদের দেখাই দিলাম। ঠিক আছে। যখন অ্যাওয়ারনেস আপনি ক্যাম্পেইন চালাবেন, এটা মনে রাখবেন, যদি আপনার বিজনেস মানে লোকালি করতে চান তাহলে আপনি স্পেসিফিক সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি হচ্ছে পুরো ফুল বাংলাদেশকে টার্গেট করেন, পুরো ন্যাশনালকে টার্গেট করেন, তাহলে চেষ্টা করবেন যে হচ্ছে ফুল বাংলাদেশি রাখার জন্য। ঠিক আছে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার বাজেটের উপর। বাজেটের উপরে, হ্যাঁ। আপনার বাজেট যদি হচ্ছে কম থাকে, কম টাকা যদি হয়, তাহলে হচ্ছে বড় এরিয়া সিলেক্ট করা আপনার জন্য লাভজনক। ঠিক আছে। হ্যাঁ, লাভজনক হবে। কারণ কি? কারণ হচ্ছে তখন একটু হলেও রিচ বেশি পাবে। আর যদি আপনার বাজেট কম হয় তাহলে শর্ট এরিয়া, মানে বেশি হয়, তাহলে হচ্ছে শর্ট এরিয়া সিলেক্ট করলে বেটার। কারণ আরো এই অল্প জায়গার মধ্যে অনেক মানুষের কাছে তখন পৌঁছাবে, এটা বেটার হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই যে চুয়াডাঙ্গা, ফরিদপুর চাইলে এগুলোকে অ্যাড করতে পারি, সব টোটাল বাংলাদেশের মধ্যে অলরেডি ইনক্লুডেড আছে। ঠিক আছে। ওকে। এখন এরপর আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে নিউ অ্যাওয়ারনেস অ্যাড, এখানে আমরা চাইলে অ্যাড এর নামও চেঞ্জ করতে পারি। এখন এখানে দেখেন তিনটা জিনিস ছিল, প্রথমে আমাদের ক্যাম্পেইন, আর এটা হলো আমাদের অ্যাড সেট, এবং অ্যাড সেটের মধ্যে একটা সিম্পল অ্যাড। দ্যাট মিন্স একটা ক্যাম্পেইনের মধ্যে আপনার একাধিক অ্যাড সেট থাকতে পারে, এবং এই একাধিক অ্যাড সেটের মধ্যে আবার মানে একটা অ্যাড সেটের মধ্যে আবার একাধিক অ্যাড কিন্তু থাকতে পারে। বুঝতে পারছি? দ্যাট মিন্স আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে শুধুমাত্র একটা অ্যাড সেট থাকবে বা একটা অ্যাড থাকবে এমন না, আপনি চাইলে একাধিক অ্যাডও এখান থেকে রান করাতে পারেন। তো সিম্পলি এখান থেকে যদি ডুপ্লিকেট করেন তাহলে একই সাথে কিন্তু এই একটা অ্যাড সেটের মধ্যে দুইটা অ্যাড রান হবে। ঠিক আছে। দুইটা হবে, আপনি পরবর্তীতে চাইলে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন, বা নতুন করে আরো একটা এইটার আন্ডারে একটা অ্যাড সেট তৈরি করতে পারেন। সেটা কিভাবে করবেন? এই যে এখানে অনেকগুলো অপশন আছে, আমি দেখাই দিচ্ছি একটু পরে।
ওইখান থেকে করে ফেলতে পারবেন। যাই হোক, তো এখন নিচের দিকে আমরা আসি। এখান থেকে আসলে এখান থেকে আপনি সিঙ্গেল ইমেজ অর ভিডিও এখান থেকে দিতে পারেন অথবা ক্যারোসেল দিতে পারেন। ক্যারোসেল কোনগুলো? যেরকম ডান থেকে বাম পাশে বা বাম থেকে ডান পাশে একটা একটা করে ছবি আসে না, সেগুলোকে সাধারণত ক্যারোসেল অ্যাড বলা হয়। আমি যদি এখান থেকে একটু দেখাই, এই যে দেখেন একটার পর একটা এরকম দেখাচ্ছে। আমরা যদি ইমেজে যাই, ইমেজ থেকে আরো ভালো মতো আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের ফেসবুকে এরকম থাকে না, একটার পর একটা এরকম ভাবে বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে আমরা স্ক্রল করতে পারি। এগুলোকে সাধারণত বলা হয় আমাদের ক্যারোসেল অ্যাড, অথবা আমাদের সিম্পল পোস্ট যেগুলো, সেরকম পোস্ট অ্যাডও কিন্তু আমরা এখান থেকে রান করাতে পারবো। তো কোন ধরনের অ্যাড আমরা রান করাবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের উপরে। কোথায় গেল এটা? এখানে না? ওকে, তো আমরা এখানে সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও, একটা ইমেজ অথবা একটা ভিডিও অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে ক্যারোসেল করতে পারি টু মোর অর স্ক্রোলেবল ইমেজেস। এখন আমরা এখানে সিঙ্গেল ইমেজের মধ্যে চাইলে সর্বোচ্চ 8টা থেকে 9টা পিক্সে আমরা এখানে আপলোড করতে পারি। যেমন সিলেক্ট ইমেজ, এখানে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এই ইমেজগুলো চাইলে সিলেক্ট করব। ধরেন আমরা এই 4টা 5টা ইমেজ দিলাম, যাওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। তাহলে এইখানে দেখেন আপনার দেখাবে যে এই যে ইমেজগুলো, ঠিক আছে? এই যে একটার পর একটা এরকম দেখাবে। ওকে, এখন আমরা এই ইমেজগুলোর প্রাইমারি টেক্সট দিতে পারি। এটা হলো আমাদের প্রিভিউ সেকশন। এখানে যা লিখবো এখানে সব লেখা চলে আসবে। তো এখানে আমি সাপোজ লিখে দিলাম গেট 90% ডিসকাউন্ট। এইখানে যে টেক্সট গুলো দিব সবগুলো আপনার এই যে হেডারে দেখাচ্ছে, ঠিক আছে? গেট 90% ডিসকাউন্ট, এটা হলো আমাদের প্রাইমারি টেক্সট। আর আমরা যদি হেডলাইন দিতে চাই, অর্থাৎ নিচের দিকে কোনো কিছু লেখা দিতে চাই, এইখানে সাধারণত এই গেট 100% ডিসকাউন্ট এই লেখাগুলো আমাদের এই হেডলাইনে থাকে, তাই না? এইখানে আমরা যেটা দিব সেটা হলো আমাদের টেক্সট বা আমাদের টেক্সট টাইপের যে কন্টেন্টটা ছিল, এই যে এখানে আমরা অলরেডি বলেছিলাম যে ধরে নিলাম লেখা আছে, তাই না? তো ওই টেক্সটটা আপনারা এখানে পোস্ট করে দিবেন, যে আপনার এখানে কেন ভর্তি হবে, আপনি স্কলারশিপ কতগুলো, এটার জন্য কি করতে হবে, আপনি স্টুডেন্টের জন্য কি করবেন, আপনারা যেরকম ভাবে ফর্ম ফিল আপ করেছিলেন, তাই না? তো এইখানে আপনারা দিয়ে দিলেন যে আমি এখানে লিখলাম, সিম্পলি লিখলাম প্রাইমারি গোসিয়ার। এখন এখানে হেডলাইনের জায়গায় আমি দিয়ে দিলাম যে গেট 90% ডিসকাউন্ট। এই যে দেখেন এটা লেখা চলে আসছে যে গেট 90% ডিসকাউন্ট এইখানে। এখন ডেসক্রিপশনে আপনি চাইলে এখানে ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। এখন ওয়েবসাইটের ইউআরএল, আপনি যদি ওয়েবসাইটে নিয়ে যেতে চান তাহলে ওয়েবসাইটের ইউআরএল দিবেন, আর আপনি যদি শুধুমাত্র মেসেজ চান তাহলে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার খুব বেশি দরকার নাই। কারণ এইখানে ক্লিক করে যদি ওয়েবসাইটে নিয়ে যায় আমরা আরো বিরক্ত বোধ করি, তাই না? এই লোড হয়, ঝামেলা হয়। আমাদের অ্যাড গুলোকে ইউজার ফ্রেন্ডলি বানাতে হবে, মানুষজন যেন আমাদের সাথে খুব ভালো করে ইন্টারঅ্যাক্ট করতে পারে, কোনো নেগেটিভ ইমপ্রেশন যেন ক্রিয়েট না হয়। ওকে, আমরা কল টু অ্যাকশন মানে এই যে এই বাটনটা চাইলে এখান থেকে আমরা যদি চাই যে মেসেজ করুক মেসেজ করতে পারবো। আমরা যদি অ্যাপ্লাই নাও ক্লিক করি তাহলে অ্যাপ্লাই নাও বাটন এখানে দেখাবে। তো আমরা এখানে মেসেজ বা বুক নাও এগুলো দেখাবো। আর আপনারা যখন এখানে ইয়ে করেছিলেন মেবি এখানে কি ছিল, অ্যাপ্লাই না সাইন আপ এরকম কিনা একটা কিছু ছিল, তাই না? আপনারা এখানে ভর্তি হওয়ার জন্য যখন ফর্ম ফিল আপ করেছিলেন আর কি। তো আমরা এখানে অ্যাপ্লাই নাও অথবা হচ্ছে মেসেজ এরকম কোন একটা কিছু লিখে রাখতে পারি বা এখানে দিয়ে রাখতে পারি। কল মানুষ খুব কমই করে। আচ্ছা, কোনটা কাজ এটা দিয়ে রাখলাম, এটা সব ক্ষেত্রেই কাজে লাগে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই যে ট্র্যাকিং, সাইবার সাইট ট্র্যাকিং কি, এই জিনিসগুলো আমরা শিখবো। এটা একটু মনে রাখি, আমরা ওয়েবসাইট ডেভেলপ করার পরেই আমরা এই সার্ভার সাইট ট্র্যাকিং কি এই জিনিসগুলো আমরা শিখবো, ঠিক আছে? দ্যাট মিন্স কোনগুলা? হ্যাঁ, সবগুলোতে তো লেখা উঠবে। এইগুলো হচ্ছে আমরা প্লেসমেন্ট, একটু পরে আসতেছি প্লেসমেন্ট বিষয়টা কি, ঠিক আছে?
এরপর হচ্ছে যদি আপনি কিউআরএল এর ভ্যালু বা প্যারামিটার থাকে এগুলো দিব। এটা সাধারণত আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং গুলো শিখবো, অর্থাৎ সাধারণত আমাদের পিক্সেল বলা হয়, পিক্সেল সেটআপটা করব, তখন আমরা এটা আরো ভালো করে জানার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা মাত্র কেবল একটা অ্যাড রান করলাম, আরো 2-3টা অ্যাড রান আমি আপনাদেরকে সেম প্রসেসে করে দেখাবো। প্রথমে একটা করলাম, এটা কিসের জন্য? আমাদের টপ অফ দ্য প্যানেল অ্যাওয়ারনেস এর জন্য। এরপর ট্রাফিক এবং সেল দুইটা ক্যাম্পেইন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর গুলো দেখবো। তো সাইবার সাইড ট্র্যাকিং এ যাওয়ার আগে আমরা একটা ওয়েবসাইট বা এগুলো আচ্ছা, ওয়েবসাইট বানানোর সময় পাবো কিনা, যাই হোক আমাদের ওয়েবসাইট যেগুলো আছে, ওয়েবসাইট তো আর আপনাকে বানাতে হবে না, ওয়েবসাইট লিংক আপনাকে তারা প্রোভাইড করেই দিবে। আচ্ছা। হুম হুম কাজ, কিন্তু এটা যে একটু পর পরে যে ইয়ে হয়ে যায়, লোড নাই, এটা হলো প্রবলেম। কবে যে উদয় হয়ে যায়, এই একটা সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা নিচের দিকে আসবো। আসার পর এখানে যে এই জিনিসগুলো, এগুলোকে হচ্ছে সাধারণত বলা হয় প্লেসমেন্ট। ঠিক আছে? যেমন দেখেন, এই প্লেসমেন্টের বিষয়টা আপনারা পাবেন এই অ্যাওয়ারনেস অ্যাড সেটের মধ্যে যাবেন, যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এইখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আচ্ছা, এটা আমরা অবশ্যই অন করে দেবেন। আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা অন করাই আছে, ওইটা সমস্যা নেই। এই যে প্লেসমেন্ট, হ্যাঁ, তার নিচের দিকে, তার নিচে, আচ্ছা এখানে অডিয়েন্সের এটা দেখানো হয় নাই না? আচ্ছা, আচ্ছা অডিয়েন্সের এটা আমি কালকে দেখাবো নেক্সট ক্লাসে, কারণ এখানে অনেক সময় লাগবে। ওকে? হ্যাঁ, এটা ইনশাল্লাহ অডিয়েন্স টার্গেটিংটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে খুব ভালো করে দেখার চেষ্টা করবো। ঠিক আছে? এইটা প্লাস হচ্ছে কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করে, সবগুলো ইনশাল্লাহ কালকে বা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, আপনাদের আরো একটা ক্লাস তো সপ্তাহে নিলে বেটার করতে পারবেন কিন্তু সবাই, আপনাদের একদিনই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো প্রবলেম। আচ্ছা, এখন এইখানে আমরা হচ্ছে প্লেসমেন্টে দেখবো, আর কাস্টমার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। প্লেসমেন্টের এখানে এসে শো মোর এখানে আসবো। আচ্ছা, শো মোর এখান থেকে আমরা হচ্ছে চাচ্ছিলাম, এখান থেকে এই প্লেসমেন্টের এইটা আমরা এডিট করে, এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ছিল, এইটা না করে আমরা করে দিব ম্যানুয়াল প্লেসমেন্ট। প্লেসমেন্ট, ঠিক আছে? দেখেন এখানে আসলে আপনি দেখতে পাবেন যে আপনি এটা কোথায় কোথায় দেখতে চাচ্ছেন, যে এই যে অডিয়েন্স নেটওয়ার্কে আপনি যদি না চান যে না দেখাবো না, তাহলে দেখাবে না। আর আপনার এই যে ওদের যতগুলো নেটওয়ার্ক আছে ওইগুলাতে অডিয়েন্সের যতগুলো আপনাদের মানে যেখানে যেখানে আমাদের যে নেটওয়ার্কে অডিয়েন্স গুলো থাকে, সব জায়গায় পৌঁছে দেবে। ঠিক আছে? হ্যাঁ, এখন এইখানে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা আছে। এখন দুইটার মধ্যে দেখেন ফেসবুকের ফিড আছে, নিউজ ফিড যেটাকে বলি, তারপরে হচ্ছে আমাদের প্রোফাইল ফিড, তারপরে হলো আমাদের ইনস্টাগ্রামের সেম প্রোফাইল ফিড, এবং হচ্ছে আমাদের ফেসবুক মার্কেট প্লেস। ওই যে মার্কেট প্লেসে আমরা দেখেছিলাম না কিছু অ্যাডও দেখাইতো ওখানে, মনে আছে কিনা? আমি বলছিলাম অ্যাডে কিভাবে এটা দেখেন দেখাবো। ঠিক আছে? এটা আমরা এখান থেকে অন করে দিতে পারি, এই যে এখানে। তারপরে হলো আপনার এখানে ভিডিও ফিডস, মানে ভিডিও নিউজ ফিডে যেগুলো আমরা যদি ভিডিও অ্যাড করি, সেক্ষেত্রে আমরা ভিডিও এটা অন করে রাখতে পারি। আর যেহেতু আমরা যদি শুধুমাত্র টেক্সট নিয়ে বা ছবি নিয়ে কাজ করি, তাহলে এটা দেওয়ার দরকার নাই। ঠিক আছে? উঠাই দেব। তারপরে এখান থেকে আমাদের ফেসবুক ভিডিও ফিড দরকার নেই। রাইট কলাম, ওই যে ডান পাশে ফেসবুকের দাঁড়ান, এখানে যদি আমি ফেসবুকে যাই, দেখবেন এই যে এই পাশে কিছু অ্যাড থাকে না, যখন আপনি এখানে আসবেন, এই যে দেখবেন এই পাশে কিছু অ্যাড থাকে না রাইট কলামে। আচ্ছা, এই কে, এই মনে হয় যে ইন্ডিয়াকে ধ্বংস করতে গেছিল না, অস্ত্র সহ ধরা পড়ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ডান পাশে, হ্যাঁ, ডান পাশে এই যে অ্যাড গুলো, এইগুলাকে বলা হয় সাধারণত রাইট কলাম। ঠিক আছে? আমরা চাইলে এরকম রাইট কলাম অ্যাডস, এই যে দেখেন, এই যে আমরা যদি চাই যে এখানে রাইট কলামে থাকুক, আমরা এখানে তাহলে ওপেন করে দিতে পারি এখানে। আচ্ছা, এটা এখানে কাজ করতেছে না, দ্যাট মিন্স আমাদের এটার সাথে এটার ওই যে ইমেজ ফরমেশন বা এগুলোর মিলে নাই। তারপর হলো ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ইনস্টাগ্রামের একটা এক্সপ্লোর অপশন আছে, তাই না? ওইখানে ক্লিক করলে নতুন নতুন ইয়েগুলো আসে। ওইখানে যদি আমরা অ্যাড দেখাইতে চাই, তাহলে এটা আমরা দেখাইতে পারবো। এখানে টিক চিহ্ন দিয়ে রাখবো। এই যে আপনি যে টিক চিহ্ন দিতে পারতেছেন, আপনার পেজে কিন্তু এটা টিক চিহ্ন দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট করে রাখেন। ঠিক আছে? যখন কানেক্ট করবেন তখন এটা টিক চিহ্ন দিতে পারবেন। এই যে বাকিগুলোতে আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো প্লেসমেন্ট করতে পারবেন। তো এইটা দেখানোর একটা মেইন কারণ হলো যে অনেক সময় আমরা যে ছবিগুলো ডিজাইন করি,
এইটা এই প্লেসমেন্টের এক একটা জায়গায় এক একটা রেশিও, তখন একটা ইরর দেখায়। ওই যে আমরা যখন প্রিভিউ দেখালাম না, এখান থেকে প্রিভিউ দেখালাম আপনাদের, ওই প্রিভিউ অনেক ইরর দেখায়। তো ইরর গুলো যেগুলোতে প্রবলেম হচ্ছে এখান থেকে ঠিক করে উঠে দিবেন, শেষ। তাহলে আপনার অ্যাডের আর কোনো ইরর থাকবে না, এটা খুব ভালো পারফর্ম করবে। এখন আমাদের ওই যে ছবিগুলো খুব ভালোভাবেই নিছে, কারণ এখানে কোনো ইরর দেখা নেই, এর জন্য কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনারা মাস্ট বি এই সমস্যায় পড়বেন, তখন এমনি মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, মোটামুটি আমরা এখন আবার নিউ অ্যানাউন্স এখানে আসি। যেমন দেখেন এইখানে আমাদের সবগুলো ইমেজে খুব প্রপারলি আসতেছে। এই যে দেখেন খুব সুন্দরভাবে আসতেছে। আর যদি কোনোটা প্রবলেম থাকতো, তাহলে এই যে এখানে দেখা হইতো ইরর, যে আপনার এটা প্লেসমেন্টের সমস্যা, এই যে এটার সাইজ এরকম হওয়া লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, সাইজের রেশিওতে বা ভিডিও রেশিওতে এরকম প্রবলেমটা হয়। তো আমি যেহেতু এইগুলো সব, হ্যাঁ, এইগুলো উপরে, হ্যাঁ, হাইট উইড এখানে দেখেন 750 বাই 750, 960 বাই 960, এইগুলো আমাদের কোনো প্রবলেম হয় নাই আর এখন পর্যন্ত। ঠিক আছে? তো যেগুলো প্রবলেম হবে এইখানে তারা ইরর দেখায়। বুঝতে পারছি? কারণ এগুলো আমাদের ইরর না দেখানোর একটা মেন কারণ হলো এগুলো সব আমরা আমাদের অলরেডি ফেসবুকে আপলোড করা ছিল, সেখান থেকে নিয়েছি, এগুলোতে অ্যাড করা হয়েছে। তার কারণে আমাদের প্রবলেম হয়নি, কিন্তু আপনাদের প্রবলেম হবে। এই যেমন দেখেন কোনটা কাজ সবগুলোতে কিন্তু এগুলো দেখাচ্ছে। ঠিক আছে? দেখেন এটা কোনটা কার, এগুলো কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া আছে যে এটা কোন নিউজ ফিড, কার নিউজ ফিড, এটা রিলস, তারপরে এটা হচ্ছে আপনার এই যে ফেসবুক রিলস, এখানে এরকম দেখাবে, এরকম দেখাতে পারে ইনস্টাগ্রামে। তারপরে ফেসবুক এই যে ইন স্ট্রিম ভিডিও, ইন স্ট্রিম ভিডিওতে এরকম ভাবে দেখাবে। বুঝতে পারছি? তো এটা কোনটা কোন প্লেসমেন্ট এখানে দেখাবে, এটা হচ্ছে ডেস্কটপ ফরম্যাট থাকতে পারে, ডেস্কটপ অথবা মোবাইল। আর ট্যাবলেটে আপনারা কিভাবে দেখতে পাবেন সেম জিনিসটা, ট্যাবলেটে এরকম ভাবে দেখতে পাবেন। তারপরে হচ্ছে এটাতে স্টোরি অ্যান্ড রিলস, আর এখান থেকে আপনারা সার্চ রেজাল্ট। দ্যাট মিন্স কেউ যদি সাপোজ ধরেন যে হচ্ছে এখান থেকে এটা কিসের জন্য লিখছে, সাপোজ ফ্রিল্যান্সিং লিখে সার্চ করছে, তাহলে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলে তাদের সম্ভাবনা এইগুলো তারা দেখতে পাওয়ার কথা। যেহেতু আমরা কি করছিলাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেছি, তাই না? তাহলে এইটাও যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে এইখানে সার্চ রেজাল্টে আমাদের এইটা দেখানোর কথা। বুঝতে পারছি? তো এরকম বিভিন্ন, হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক পেজ আমরা সার্চ করি না সচরাচর, এই যে এখান থেকে সার্চ রেজাল্টে ওইগুলো দেখাবে। সাপোজ মনে করেন যে আমি এখানে ফ্রিল্যান্সিং লিখে যদি সার্চ করি বা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে যদি এরকম নিচের দিকে আসেন, দেখবেন স্পন্সর 2-3টা পাবেন। এখন দেখাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, 8 তালায় এখানে বেশি রেজাল্ট। আচ্ছা, সিপিএ মার্কেটিং এর জন্য দেখি তো। ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হলো সিপিএম। দেখ এখানে আপনাদের এখানে অ্যাড দেখাবে, ঠিক আছে, নিচের দিকে এরা হচ্ছে সিপিএম মার্কেটিং ইয়ে করছে, হ্যাশট্যাগ গুলো ইউজ করছে বলে এগুলো চলে আসছে। আর এই পেজ থেকে তো আসা খুব কঠিন, যাই হোক। এইখানে আপনাদের এই সার্চ রেজাল্টে সচরাচর এই যে অ্যাড গুলো দেখাবে তাদেরকে আমাদের সার্চ অ্যাড বলা হয়। ঠিক আছে, এরকম ভাবে দেখাতে হবে। ওকে, হ্যাঁ, গুগল অ্যাডস গুলো। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা প্রপারলি এখান থেকে নিয়ে যদি এখন আমরা পাবলিশে ক্লিক করি, তাহলে আমাদের এইটা কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। প্রথমে রিভিউ সবকিছু ঠিক থাকলে ওরা চেক করে, ওরা এখানে অ্যাপ্রুভ করে দিবে। তখন থেকে আপনার এখানে কত 2টা 30 থেকে অ্যাড করার কথা ছিল, এখানে বেশি সময় লাগবে, জানতাম। তখন থেকে আমরা চেষ্টা করতেছিলাম প্রায় 20 মিনিটের বেশি। ওকে, নিচের দিকে একটু চলে যাবে, যেমন দেখেন এই যে এটা নিচের দিকে একটু চলে গেছে, এটা নিচের দিকে একটু চলে গেছে। হ্যাঁ, হুম। এখানে একটা অপশন আছে, সেটা হলো যে আপনার অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এই যে এখানে দেখেন
এইখানে এসে যদি আমরা এইখানে এই যে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট করলাম না, এখান থেকে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট করছি না, এই যে ম্যানুয়াল, এটা ম্যানুয়াল না করে যদি আমরা এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট করে দিতাম, তাহলে এরা অটোমেটিক রিসাইজে ওইরকম হয়ে যেত। হুম, যেখানে যেখানে দেখানো, যেটা দেখানো পারফেক্ট হবে সেই ইমেজগুলো, এটা আপনার ইচ্ছা যে এটা করলে আপনার সুবিধা আর কি। তবে দুইটাই ভালো। যদি আপনার এরর আসে সেক্ষেত্রে ম্যানুয়ালি করে স্পেসিফিকলি আপনি বলে দিতে পারতেন। আর ওটা হলো ওদের ইচ্ছা মতো যে জায়গাতে ভালো লাগবে সেটা। শুধু এমনি পৌঁছাবে না, যেমন দেখেন আপনার ইমেজের এক একটা যদি সাইজ হয়, যদি ব্যানার অ্যাডের মতো থাকে বা এই যেরকম রাইট কলামের মতো যদি থাকে ছোট পিকচার, তাহলে সেটা রাইট কলামে ওরা অটোমেটিক সেট করে দিবে। তারপরে যদি আপনার হচ্ছে এরকম অ্যাড অন রিলস এর জন্য যে সাইজ গুলো হয়, ওই সাইজে যদি কোনো ছবি থাকে ওটা অ্যাড অন রিলস এ ওটা পাঠাই দিবে অটোমেটিক্যালি। ফেসবুক থেকেই তো আমি দিলাম। হ্যাঁ, ফেসবুক থেকে আমরা আসছে অ্যাড ম্যানেজারে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা একটু পরে ওটা দেখাচ্ছি। আমরা এই যে এখন সিম্পলি পাবলিশে ক্লিক করব, ঠিক আছে? পাবলিশে ক্লিক করলে দেখেন এখানে বলবে পেমেন্ট মেথড অ্যাড করো তুমি, এই যে যেটা আমি একটু প্রথমেই দেখাইছি, ওটা যদি আপনি আগে করে আসতেন তাহলে এই বিষয়টা দেখাইতো না, সরাসরি আপনি একটা রান হয়ে যেত, বুঝতে পারছি? আর হ্যাঁ, পেমেন্ট মেথড দিয়ে দিলেই হবে। এখন যে জিনিসটা হচ্ছে আপনি বললেন যে এটা আমি ফেসবুক প্রোফাইল থেকে করতে পারবো কিনা, এটা আমি কিন্তু ফেসবুক প্রোফাইল থেকেই করছি। দেখেন প্রথমে আমরা হুম, হ্যাঁ আমরা তো পেজটা তো সিলেক্ট করে দিলাম, এই যে দেখেন এখানে আমরা কোন, এই যে দেখেন এসএস অটো, এই পেজে আমাদের একটা রান হবে, আমাদের প্রোফাইলে হবে না। না না, এই যে দেখেন আমি কিন্তু তখন বলেই দিলাম, এখানে আমাদের অনেকগুলো পেজ ছিল, তাই না? অনেকগুলো পেজের মধ্যে আমরা এসএস অটো যেটা সেটা আমরা সিলেক্ট করেছি। এটা আমরা হচ্ছে যে নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, এখানে আমরা পাবো। এখান থেকে দেখেন এই যে পেজ, ফেসবুক পেজ, আর এখানে কিন্তু প্রোফাইলে কোনো অপশন নাই, বুঝতে পারছি? হ্যাঁ শুধু, হ্যাঁ মানে আপনি ওটা আসার জন্য আর কি। এটা আপনার হচ্ছে কোথায় আপনি এসএস অটোতে করতে পারেন, অথবা যেই এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে, যেমন দেখেন এখানে আসলে কিন্তু আমরা পেজের লিস্ট দেখতে পাবো, তাই না? এই যে এখান থেকে আমরা দেখতে পাবো যে এসএস অটো আছে, বাংলাদেশ বেকিং কুকিং, তারপর স্কিল এন্ড টেকনোলজি, স্কিল কুকিং, এই চারটা পেজ আছে। এই সেম পেজগুলো আপনার এখানেও দেখাবে, এই যে দেখেন চারটা পেজ, বুঝতে পারছি? এখন যে আপনি যে পেজে একটা রান করবেন সেই পেজটা শুধু সিলেক্ট করবেন, বুঝতে পারছি? আর বাকি সবগুলো সেম, এই জিনিসগুলো ওই পেজে অ্যাড রান করানোর জন্য আমরা করলাম, ঠিক আছে? এই ছিল মোটামুটি টোটাল আমাদের অ্যাড রানের এ টু জেড বিষয়। এই জিনিসগুলো করতে পারলে আপনি সিম্পলি একটা স্ট্র্যাটেজিক ওয়েতে অ্যাড রান করালেন। হুম হুম হুম। এই যে এখান থেকে হ্যাঁ আরে আপনারা ঠিক মতো মনোযোগই দেন না। এখানে ডলার শো করানোর জন্যই তো প্রথমে আমরা এখান থেকে এই যে বিলিং এন্ড পেমেন্টে গেলাম। হুম, হ্যাঁ এটা আচ্ছা এইখানে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে ম্যাক্সিমাম অ্যাট রিকল লিফট, এইটা ম্যাক্সিমাইজ অ্যাট ৩ নাম্বারটা। আচ্ছা এইটা হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনার অনেকগুলো মানুষ আগে আপনার এখানে ছিল, আপনার পেজে আছে মনে করেন, ঠিক আছে? আপনার পেজে আছে কিন্তু তাদের কাছে হচ্ছে আপনার পোস্টগুলো পৌঁছায় না, তারা ভুলে গেছে এরকম। আপনি শুধুমাত্র তাদেরকে টার্গেট করে দিবেন, অর্থাৎ এটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার পেজে মনে করেন 1 মিলিয়ন পারসন ছিল, 1 মিলিয়নের মধ্যে ধরে নেন 1 মিলিয়ন ছিল, এর মধ্যে হয়তো বা মনে করেন যে হচ্ছে 50,000 মানুষের কাছে আপনার রেগুলারলি পোস্ট পৌঁছায়, বাকি মানুষের কাছে কিন্তু পৌঁছাচ্ছে না। তো তারা আপনাকে ভুলে গেছে, কিন্তু আপনি তো তাদেরকে ভুললে হবে না। তাদেরকে টার্গেট করে যদি আপনি এই অ্যাডটা চালান, সেটা হবে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, মানে তারা আপনার পেজ থেকে মানে বিচ্ছিন্ন আছে কিন্তু আপনার পেজের সাথে include। বুঝতে পারছি বা এই বিষয়ের প্রতি
আগে আপনার এখানে ইমপ্রেশন বা পোস্টে লাইক দিয়েছিল এরকম পার্সন গুলো, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা যেটা হয় সেটা হলো যে হচ্ছে আপনার পেজে আগে ছিল তাদেরকে মেইনলি টার্গেট করে, তারপর আপনার পেজে লাইক দেয় কিন্তু তারা হয়তো বা কোনো পোস্টে ইমপ্রেশন দিয়েছিল বা আপনি আপনার এখানে ইমপ্রেশন ছিল, মানে সে আপনার পেজে দেখছে কিন্তু কোনো অ্যাক্টিভিটি করে না, তাদেরকে আমরা টার্গেট করে যে অ্যাডটা চালাবো সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ কল লিস্ট। বুঝতে পারছি? তারপর নিচের দিকে আরো আছে, এগুলোতে আমরা হচ্ছে যখন ভিডিও দিব, হ্যাঁ এটাও বুস্টের মতোই আর কি। আমরা হচ্ছে সাধারণত ওই ফেসবুকে সরাসরি এখান থেকে বুস্ট করে অভ্যস্ত, তো তাই আমরা বুস্ট বুস্ট করে বলি, এটা সাধারণত আমাদের ক্যাম্পেইন। হ্যাঁ, ফ্রিতে আপনি কেমন আর দিতে পারবেন, মানুষ দেখলো।